গরুর গলায় ছোরা দেওয়া হয়, উনার মনে মনে বলতে হবে এই ছোরা আমার গলায় দেওয়া হবে। যখন এর মাংস ভাগ হয়, ওনার জোর হাত করে বলতে হবে আমার মাংস ভাগ হয়ে গেল। যখন মানুষে মাংস নিয়ে গেল, ওনার মনে মনে বলতে হবে আমার মাংস আজ মানুষে নিয়ে গেল। তার নাম কুরবানি। যে ব্যক্তি কুরবানি হয়ে যায়, তার বিশ্বজগৎ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, তার এই জগৎ সম্বন্ধে কোনো লোভ থাকে না। আর আলেম শব্দের কুরবানি যদি একটা গরু একবার জবাই করতে পারে, আল্লাহ ভরসা, তারপর দিন সকালবেলা আর 5 বলদ জুইরা কেমনে আর একজনের, ওনার 10 পাখি আছে, আর একজনের 1 পাখি খেয়ে আপনার পাশে এই হাতাল ঠেলবার ভাঙবো। ওই যে কুরবানি হয়েছে কালকে, ওনার মাংস ভাগ হয়ে গেছে, এটা হাতাল ভেঙে, হাতাল ভেঙে কুরবানি হয়। এর নাম কুরবানি না। আরে খোদাকে পাইতে চাইলে তেল কইরা দাও কুরবানি, আল্লাহকে পাইতে চাইলে নিজে হওয়া কুরবানি। মোরা কারণ নামাজ কেউ নামাজ পহিরা দেখতো নি, কেউ নামাজ পহিরা হজ করিতে মূল্য তোমার কোনো বাধা নাই, হজ করিতে মূল্য তোমার কোনো বাধা নাই। শুধু মক্কা যাইয়া ধাক্কা খাইলে হজ হবে না ভাই, মক্কা যাইয়া ধাক্কা খাইলে হজ হবে না। মুসলমানগণ, বিশেষ করে বাংলাদেশের মানুষগণকে আমি বলে দিতে চাই, বাংলাদেশের কোন মানুষের জন্য হজ ফরজ নয়, বাংলাদেশের কোন মুসলমানের জন্য হজ জায়েজ নয়। কেননা পৃথিবীর ভিতরে যতগুলো রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশ হল 1ম নম্বরের গরিব। আজ আমরা হাজি নামকরণের জন্য আমার বাড়ির পাশে একজন না খেয়ে রয়েছে, খানা পায় না। আমার ভাতিজার কাপড় নাই, আমার ভাতিজির বিয়া দিতে পারে না। বৃষ্টি পড়ে, এমন কোন মানুষ আমার বাড়ির পাশে আছে, বৃষ্টি হইলে টাবুর টুবুর বৃষ্টি পড়ে তার ঘরের মধ্যে, শীতের মধ্যে একটা খেতাকাই দিতে পারে না। এই রকমের কাঙ্গাল থুয়া যে হজ করতে চায়, আমি বলবো সে হাজিরা, সে জাহেল, সে জাহেল। বাংলাদেশকে এই সমস্ত আলেমরা কতদূর পিছিয়ে দিতে, এই সমাজকে কতদূর পিছিয়ে দিতে, সেটা বলার নয়। কিরকম আগে ওনারা ওয়াজ করতেন, ওনাদের ওয়াজ শুই না আমাদের দেশটা শেষ হয়ে গেছে। কি অমমিন মুসলমান ভাইয়েরা গো, আপনারা ইংরাজি পড়বেন না, ইংরাজি বললে বউ তালাক হয়ে যায়। এই ওয়াজ কইরা বাংলাদেশকে 500 বছরে পিছিয়ে দিছে। দয়া করে হুজুররা, যে ইংরাজরা ইংরেজি পড়ে, তাদের শুয়োর দিয়ে পারাই না, গম না খাইলে এই আলেম সাবগো ভাত পর্যন্ত আল্লাহর রাস্তে জুটে না। যে ইংরেজি পড়ার জন্য না করে দিচ্ছে, সেই শুয়োরতে পারি না, গম না খাইলে এখন ভাত পর্যন্ত আজকাল জুটে না। তারা বাংলাদেশ থেকে কোথায় নিছে, মানবকে দিকে কোথায় নিছে? ইসলামের নাম ইসলাম না, ইসলাম সাম্যের কথা বলে গেছে। বিশ্বের সমস্ত মানুষ সমান, সাম্যের কথা বলে গেছে। তাই সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস বলেছে, যেখানে সাম্য আছে সেখানে ইসলাম আছে, যেখানে সাম্য নাই সেখানে ইসলাম নেই। তাই আল্লাহকে পাইতে চাইলে বেল কইরা দাও, মোরা কারণ নামাজ কেমন নামাজ পইয়া দেখতো নি, কেমন নামাজ পইয়া হজ করিতে মূল্য তোমার কোনো বাধা নাই। শুধু মক্কা যাইয়া ধাক্কা খাইলে হজ হবে না ভাই। তাই হেজরাতুল আসাওয়াদ পাথর আছে মক্কার গায়ে, যে পাথরে তুমি খাইলে বান্দার গুনাহ মাফ হইয়া যায়। পীরের 2 পদকে পাথর কইরা তুমি খাইয়া দেখো, 2 পদকে পাথর যাইরা তুমি খাইয়া দেখো রে। মোরা কারণ নামাজ কেউ নামাজ কইরা দেখো নি, কেউ না জাকাত করিতে মূলার কোনো বাধা নাই, জাকাত করিতে মূলার কোনো বাধা নাই। 2.5 টাকা জাকাত দিলে জাকাত হয় না ভাই। আমার এই দেহ জাকাত দিয়েছি, আমি কি আর আমার আছি রে, আমার এই দেহ জাকাত দিয়েছি। হজ হইতে আসে মূল্যায় সবাই দিলাম কইয়া, আছাদ পাথরে আছে গুণে যত থুয়ে। হেজরাতুল আসাওয়াদ পাথরে কি করে? চুমা দিয়া গুণের সমস্ত থুয়ে আসে, তাই না বাবা? আস্তে গুণাটা থুয়ে আসলে পরে ওনাকে শরীরটা একটু পাতলা লাগে। গুণে থুয়ে এসে হেজরাতুল আসাওয়াদ পাথরের মধ্যে বাড়াইয়া আবুধাবির বাজারের থেকে জামার জন্য সিকু পাইপ গড়ি, ট্যাপ রেকর্ডার, টেলিভিশন, কয়েক বড়ি স্বর্ণ লইলেন।
আন্তর্জাতিক বিমানবন্দর এসে নামলেন, ওই যে গুনে পেয়েছে শরীর পাতলা লাগে। এখন কাস্টমার বিচার করে হাজি সাহেব এইটা তো নেওয়ার কোনো আইন নাই। কয় বাবা কিছু দিমুনি, পকেটে হাত দিয়ে থাকছে দয়াল, বাবা কিছু দিমুনি। অর্থাৎ ওই যে থুই আইসে গুনে এখন তো করো লাগবো কিছু, মানে শরীর পাতলা লাগে। ঘুষ দিয়েও গু খাওয়া আর খাওয়াও গু খাওয়া। ওই প্রথম কতটুকু গু খাইলাম। এই যে বাবা কাস্টমার বিচার বাইরে এসে টেলিভিশন নিয়ে হাজির সাহেব এগুলো কি কথা, বাংলাদেশেও পাওয়া যায় ঢাকায়, তবে একটু পর্তা হইছে। ওই বেড়া তোর পর্তার কাম কি, তুই তো সস করার জন্য। ওরে আল্লাহকে পাইতে চাইলে দিল কইরা দাও কুরবানি, খোদাকে পাইতে চাইলে দিল কইরা দাও কুরবানি। আরে মোরা কাবার নামাজ চাও নামাজ কইরা দেখছো, পড়লে নামাজ সেই নামাজ হয় শয়তানি। মোরা কাবার নামাজ চাও নামাজ কইরা দেখ, ধৈর্য ধরার নীরব থাকেন হাইরে বন্ধুগণ, ধৈর্য ধরার নীরব থাকেন হাইরে বন্ধুগণ। যেভাবে আমার কাছে করে জিজ্ঞাসন, গুরুগঞ্জে যাইতে তোমার কয়টা থানা হয়, কিভাবে থানার মাসল আদায় হইয়া যায়। গুরুগঞ্জে যাইতে 10টা থানা আছে মন, আর 10 ইন্দ্রিয় যাকে বলে করো হে শ্রবণ। চক্ষু দিয়া পীরের রূপ দেখিলে চক্ষের জাকাত আদায় হয়, চক্ষু দিয়া পীরের রূপ দর্শন করিলে আর চক্ষের মাসল আদায় হয়। এই পাও দিয়া পীরের বাড়ি হাইতে গেলে পায়ের জাকাত আদায় হইয়া যায়। নাক দিয়া পীরের নামের গন্ধ শুনলে নাকের জাকাত আদায় হইয়া যায়। হাত দিয়া পীরের খাদমত করলে হাতের মাসল আদায় হইয়া যায়। আর কর্ণ দিয়া গুরুর মুখের যে শুইনাছে বাণী, তার কানের জাকাত আদায় হইল এই তো মাত্র জানি। এইভাবে তে মাসল দিলে তাহার মাসল লাগবে। কোন জায়গাতে কোন মহাজন আছে বন্ধুগণ, আস্তে আস্তে আমার কাছে জিগাই বিবরণ। চোখেতে আজরাইল আছে তোমার রেডি কইয়া, জিব্বাতে জিব্রাইল আছে রাখিও জানিয়া, কর্ণেতে ইসরাফিল আছে হাইরে পাশান মন, নাকেতে মিকাইল আছে শোনবি বারণ। আর তাইতে বলি যুক্তি করে সবাই দিলাম কইয়া, প্রত্যেক এই আমার দেহ থানায় 5টা মিনিস্টার গেছে রইয়া। পঞ্চয়াত্তা বলে যারে, আরে পঞ্চয়াত্তা বলে যারে, তারা পঞ্চরহুর ব্যাখ্যা করে পঞ্চয়াত্তা বলে যারে। আবার কয় পঞ্চরস কেমন করে খায়, কোন রস কোথায় রয়। আস্তে আস্তে রশিদ সরকার দেও গো পরিচয়। দেহের ভিতর 5টাই আত্মা, 5টাই একিন, 5টাই অজুদ, 5টা নফস, 5টা মুকাম, 5টা মঞ্জিল। এই রকমের পঞ্চ সোয়াশর তালিম যে বুঝ করিতে পারে, আর পঞ্চরসের সাধন কেবল সেই করিতে পারে, সেই করিতে পারে রে, সেই করিতে পারে। মানব দেহের ভিতর রয়েছে 5টা অজুদ, 5টি নফস, 5টি মুকাম, 5টি মঞ্জিল, 5টি ফানা, 5টি বাঁকা, আর 5টি নফি, 5টি ইসবাত। এইরকম সোয়াশর তালিমকে যিনি বুঝ করে সাধন করেছে তারই কেবল পঞ্চরস সাধন হয়েছে। অনেক লোকে পঞ্চরসকে, অনেক ফকিররা অনেক ভাবেই বুঝায়, তাকে পঞ্চরস বলে না, আমি তা অস্বীকার করি। পঞ্চরস কাকে বলে? যে নাকি এই সোয়াশর তালিমটাকে বুঝ করে নিজের জ্ঞানের সঙ্গে মিশাইয়া সেই গুণ দিয়া গুণান্বিত হইতে পেরেছে, সেই কেবল পঞ্চরসের সাধক হিসেবে গণ্য। যা হোক, তাহার যাহা জিজ্ঞাসা ছিল মীমাংসা হইল। এইবার কিন্তু আমার জিজ্ঞাসা আসিয়া পৌঁছিল গো, আসিয়া পৌঁছিল। আরে আমার যত কথাবার্তা মোল্লা বেটাই শুনতেনি, আরে আমার যাহা কথাবার্তা মোল্লা বেটাই শুনতেনি রে। মোরা কারণ নামাজ চাও নামাজ কইরা দেখ, হুজুর উনি বলেছে কাবার ঘরে আমি সেজদা পৌঁছে দিই। আল্লাহ যদিও আমার সামনে থাকে, আমি কই আল্লাহ আমি তোমার সেই নির্ধারিত কাবায় সেজদা পৌঁছে দিলাম। সেজদা
বেদনা পড়লে নামাজ তারে বলে শয়তানি। পড়লে নামাজ মন করে তার লড়া চড়া, ভাইরে ভাই হবে না শৈরতের নামাজ মারফত কারা, জগতে জগতে হবে না শৈরতের নামাজ মারফত কারা। আছে নামাজের ভেদ গুরুর কাছে, কুরআনেও তার প্রমাণ আছে, সেজদা দিতে নিষেধ করছে বর্জ্য ছাড়া। আছে নামাজের ভেদ গুরুর কাছে, কুরআনেও তার প্রমাণ আছে, সেজদা দিতে নিষেধ করছে বর্জ্য ছাড়া। ও তার ইমাম হবে ইবলিস শয়তান, যে মুন্সি নাই গুরু ধরা। ইমাম হবে ইবলিস শয়তান, যে মুন্সি নাই গুরু ধরা। জগতে হবে না শৈরতের নামাজ। নামাজ পড়ো কাবার ঘরে, আরে নিয়ত বান্ধনিয়া কারো বইল, সেই ঘরে কয়জন মেয়ে নামাজ পড়ে হইয়া খারা। নামাজ পড়ো নিয়া কারে, যখন নিয়ত বান্ধ কাবার ঘরে, সেই ঘরে কয়জন মেয়ে নামাজ পড়ে হইয়া খারা। ও তার ইমামতি কুঞ্জন করে ওই দলের পয়গাম্বরকেরা, ইমামতি কুঞ্জন করে ওই দলের পয়গাম্বরকেরা। জগতে হবে না শৈরতের না। রশিদ বলে ও মুন্সি ভাই, একটা কথা তোমায় জিগাই, ঠিকভাবে তার জব যেন পাই শাস্ত্রে ধারা। রশিদ বলে ও মুন্সি ভাই, কেবল একটা কথা তোমায় জিগাই, ঠিকভাবে তার জব যেন পাই শাস্ত্রে ধারা। কাবার ঘরে একদিন কাঠ ধরে পলাইয়া গেল, কোথায় তার হাতে পড়ছিল ধরা। কাবার ঘরে একদিন কাঠ ধরে পলাইয়া গেল, কোথায় তার হাতে পড়ছিল ধরা। জগতে হবে না শৈরতের নামাজ মারফত ছাড়া। বহুত কথাই বইলা গেছে, এত কি আর মনে আছে। আবার খাজা বাবার কথা হুজুর দেয় সারা, পৃথিবীরাজের দেশে দেখা যায় কলেমা দিয়া দেশ দখল কইরা নিল। এইটা কেবল বানুয়াট কথা সরকারে বলিল। 3 মাস কইরা পৃথিবীরাজের সঙ্গে খাজা সাহেব পরাজিত হয়েছিল। খাজা সাহেবের নির্দেশে যখন মুহাম্মদ গুরি গেল, মুহাম্মদ গুরির সঙ্গে গোবরাজার যুদ্ধ হইয়াছিল। তার হাতে পরাজয় হইলে এটা ইতিহাসে চলিল। ওইটা হইল সূক্ষ্ম কথা, ওইটা হইল মিথ্যার ধারা। ওইটা হইল ইতিহাসের কথা, ওইটা কেবল মিথ্যার ধারা। জগতে হবে না শৈরত। যারা হিস্ট্রি নিয়ে MA পাস করেছেন তাদের কাছে আমি এই কথাটা তুলে ধরবো। খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ, উনি 3 বার করে পৃথিবীর সঙ্গে যুদ্ধ করেছিলেন কলেমার দাওয়াত দিতে গিয়ে। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবে 3 বার করে পিঠ নিয়ে খেয়ে উনি ফিরে গেছেন। 3 বার করে পিঠ নিয়ে খেয়ে ফিরে গেছেন। পরে মুহাম্মদ গুরি বলল যে কলেমা হইল আখেরাতের সম্বল, এটা আখেরাতে কাজ দিবে, দুনিয়ায় অস্ত্রের জবাব অস্ত্রেই দিতে হবে। তখন মুহাম্মদ গুরি যখন নাকি অস্ত্র ধরে, তখন পৃথিবীরাজ মুহাম্মদ গুরির হাতে পরাজয় হইয়া ইসলাম স্বীকার করে। ওইটা কলেমার আজান দিছিল, কলেমা পড়ছিল, বেবাকুট মুট পেয়েছে, বেবাকুট মনে গেল। আর না এত হয় না। স্বাধীনতা সংগ্রামের সময় এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 কলেমা শুদ্ধ কত হিন্দুরা মুসলমান হয়েছিল, তারপর একটাও নাই, সব জায়গা মতো ঠিক মতো তা নয়। আর যদি সেই কলেমার উরজ নজল ফানা বাঁকা নবী একবার জাত সেবাব মুকাম মঞ্জিল 7 গন্ধ রূপ স্পন্দে জ্ঞান থাকতো, সে লোক আর কোনোদিন ঘুরে আসতে পারতো না হিন্দুর থেকে, মুসলমান থেকে হিন্দু।
তাই আমাদের কলেমাটা এমন একটা কলেমা, এই কলেমা যদি আলেম সাহেব একবার পরে দয়া করে উনি আর ইমান হারাইবার কোনো জো নাই। আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বদলাই না কলমা, আওলাইতে কলমা, এই কলমায় কাম দেবে না। আওলাইতে কলমা বুঝলেন না? হাওলাত করে কলমা বুঝছেন? আদম সফিউল্লাহর সময় এই কলেমা আসছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু। উনি চিন্তা করতেছিলেন যে কার নামটা দিলে ভালো হয়, আমার নামটাই দিয়ে দিই, সেটাই দিই, আদম সফিউল্লাহ। খলিলুল্লাহ সাহেব করলেন কি, যে কার নামটা দিলে ভালো হয়, তাই আমার নামটা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু খলিলুল্লাহ। মুসা সব চিন্তা করলেন কার নামটা দিলে ভালো হয়, লা ইলাহার মাথায় দিয়ে। উনি চিন্তা করলেন তাহলে আমার নামটা সেটা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা নবী চিন্তা করলেন কার নামটা দিলে ভালো হয়, তাই আমার নামটা সেটা দিই, দাদা কয়েকজন নামটা দিয়ে গেছে, আমি এক নামটা দামু, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। ইসমাইল সব চিন্তা করলেন বাবাই তো তার নামের উপর গেছে, আমি কি করি, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জাবিউল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ বেলা জন্ম নিয়ে উনি কার নামটা দেবেন, উনিও দয়া করে নামটা দিয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারাফতের কলমা যে চুপ, সেটা রদ বদল হয় নাই, আওয়াজ থেকে আখের পর্যন্ত হবেও না। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কলেমা, আর সমস্ত নথি করে ফেলল, তার কোনো দরকার পড়ে না। জগতে হবে মন করে তার লড়া চড়া, আস্তে। উনি আর একটা কথা বলেছে, কথাটা আমি বড় ব্যথা পেয়েছি, কথাটা বলবো। ইমান আলী চইলা গেল, যত মতলব আলীর দল আইলো ঘুর কলির আমল। ইমান আলী চইলা গেল, মতলব আলীর দল। আরে উপরে তার মধু মাখা, দেখলাম ভিতরে গরল আইলো ঘুর কলির আমল। ইমান আলী চইলা গেল, মতলব আলীর দল। হাদিসের কথা কবু কি যাবে বৃথা, কাজে কাজে দেখতে পাই সকল। কি দেখলাম, আগাতে হইল ঘাট, পুষ্করিণীর উপরে মাঠ। আগাতে হইল ঘাট, পুষ্করিণীর উপরে মাঠ। নদী দিয়া চালাই বাইসাইকল, আইলো ঘুর কলির আমল। মনরে হুজুরান, আজকালকার ফকির যত আমার মুখে বলবো কত, 10,000-এ একটা নাই আসল। ফকিরারা জিকির করে বেড়া বাইঙ্গা বাইরে পড়ে, ফকিরের তো জিকির করে বেড়া বাইঙ্গা বাইরে পড়ে। খুদার আরশ করতে চাই যখন, আইলো ঘুর কলির আমল। মনরে ফকিরেরা, আরে সাবান চুনার ধার ধারে না, জামা কাপড় কিছু দই না, লেসরা খেতা কইরাছে সম্বল।
ওরে দেখায় যেমন জাউরা শুকুন গায়ে পরে সাম্মাই উকুন, দেখায় যেমন জাউরা শুকুন গায়ে পরে সাম্মাই উকুন, উকুনে খুন খাইল সকল আইল ঘোর কলির আমল। চলে এইসব কথা সালাম দিয়া যায়, আরে একটুখানি টিপ মাইরা পরীক্ষা করলাম ভাই। হুজুর আমি বলছিলাম যে শয়তান, তাতে দেখলাম যে তো শয়তান না, শয়তানের কাছেও না। যদি শয়তান হইতো তাহলে এত সেট নিয়ে স্টেজে দাঁড়াইতে পারতো না। কারণ শয়তান যে ফকির সেই শয়তান, অ্যাকচুয়ালি যে ফকির সেই শয়তান। মনমোহন সাধু বলেছে সেই হয়েছে মানুষ রতন, শক্তি যার কিছু নাই, পরশমণি সরস্বতী সোনার উপর ভাবতে চাই। তোমার মেয়ে তো তেজ করতে এলো, তুমি না বলো ফকির? আসলে তুমি ফকির হই না, ফকির হইলে আর এই তেজ করে উঠতে না। কারণ যার ভিতরে সহ্য আছে, যে সহ্য করতে পারে তার কাছে একটা শয়তান মিশ্রিত হয়েছে, সেই ব্যক্তি শয়তান, তুমি না। একটু পরীক্ষা করে দেখলাম উনি কোন স্টেজে ফকির, আসল কাছেন না। ফকির যে তার অর্থ, সেই অর্থ হয়তো আমার রশিদ ফকিরের কাছে নাই, যার ফলে তিনি দাঁড়াইয়া অনেক কিছু বলতে পারতেন। মনরে আরে বেশ তো ভালো পণ্ডিতের মতো কত কথা কয়, আরে এই সমস্ত কথা কি আর আমার গায়ে সয়? রাসূল কি বলেছে? সেই ব্যক্তি আরে পাঞ্জে গানা নামাজ রোজা না কইরা আদায়, পানির উপর দিয়া যদি হাইটা যাইতে লয়, তাকেও ফকির কইও না, সে হইল শয়তান। সে ফকির নয়, সে বেঈমান মুশরিক, তার কাছে কিছু কুফরি কালামও থাকতে পারে। যেই ব্যক্তি পাঞ্জে গানা আদায় করলো না, সে ফু দিলেও আগুন জ্বললে বিশ্বাস কইল না। যেই ব্যক্তি পাঞ্জে গানা নামাজ নাহি পড়ে, সে যদি ভর কইরা যায় বাতাসের উপরে, তাকে তোমরা কোনদিনও কইও না ফকির। আর সে হইল দুনিয়াদারি করতেছে ফিকির। এই পাঞ্জে গানা নামাজ রোজা করিয়া আদায়, আরে আল্লাহর পথে যেই ব্যক্তি পাও বাড়াইয়া লয়, তার কাছে অনেক কিছু থাকতে পারে ভাই, আরে তাকে তোমরা বিশ্বাস কইরো, নচেত কইরো নাই। আমি ধীরে ধীরে সবাস্থলে বলিব সকল আইল ঘোর কলির আমল। গেল সমাজতন্ত্রের কথা, বা একজন সমাজতন্ত্রের নেতা পেয়েছি যে উনি গরিব কাছে থাকতে হজ করতে যাইতো না। আসলে কিন্তু ফকিরের বেলায় তা নয়। যত দেখবেন ফকিরের দল উরুস করে, এক বক্তে গরু নেয়, আরেক বক্তে খাসি নেয়, আরেক বক্তে মোষ নেয়, সব নিয়ে ঘরে জমা করে। বাড়ির পাশে কত গরিব মরে না খাইয়া মরে, কোনদিন তো কোনো ফকিরে কয় নাই যে একটা মোষ দিয়া দিই গরিব করে। মুখেই লম্বা বুলি মিয়া। আরে সমাজতন্ত্র তোমার কাছে নাই, কিচ্ছু নাই।
আর আমরা কি আছি? ইসলামের যে বিধান, রাসূলের যে আইন, নবীর যে আদর্শ, সেই আদর্শকে আমরা সমাজে তুলে ধরতে চাই। এটা আমাদের নীতি, এটা আমাদের ধর্ম। মনরে একদিন আমার দিনের নবী কি কাম করিলেন? হুজুর, আরে সাহাবদের কাছে ডাইকা তিনি বলতে লাগিলেন, কি বলছে? হে আমার সাহাবীগণ, তোমাদের নিকটে রইল আদেশ একটা দিয়া, আমার হুকুম পালন করিবা দুনিয়ায় থাকিয়া। হে সাহাবীগণ, আমি এই পৃথিবীতে জন্ম নিয়া যেই কাজটা করতে পারি নাই, সেই কাজটা তোমাদের উপরে দিয়ে গেলাম। তোমরা সেই কাজটা পঙ্খানুপঙ্খানুভাবে করিও, আল্লাহ তোমাদের উপর খুশি থাকবেন, আল্লাহ রাসূল তোমাদের উপর খুশি থাকবেন। এ আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো, আমি যখন মাতৃগর্ভে 6 মাসের ছিলাম, আর গর্ভে থাইকা আমার পিতাকে আমি হারাইলাম। আমাকে 6 বছরের এতিম কইরা চইলা গেছে মা। পিতা মাতার খেদমত করতে আমার ভাগ্যে হইল না। তাই বলছি আমার সাহাবী, আমার উম্মতান, তোমাদের কাছে আমার এই অনুরোধ রইল, তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে পিতা মাতার খেদমত করিও। পিতা মাতার খেদমত করলে আমি খুশি থাকবো, পিতা মাতার খেদমত করলে আমার আল্লাহ খুশি থাকবে। এমন পিতা মাতা ফকিরাই না খাওয়াইয়া থুইয়া পীরের মধ্যে উঠ দিছে একটা সাগর কলা লইয়া। নিজের বাবা না খাইয়া মরে, নিজের বাপের পেটে নাই খানা, আর পীরের ভাই সাগর কলা লইয়া যায় রাসূলের আদর্শের বিপরীত। এই সমস্ত ফকির আগো জাগা হবে কই? চিন্তা কইরা মরি আমি, দুঃখ কার কাছে জানাই? আরে ধীরে ধীরে আসরে তুইলা তরিব সকল, আইলো ঘুরগলি আমল। মনরে এই সমস্ত সারো ফকির, এই সমস্ত সারো রাসূলের আদর্শ নিয়া ঠিক কাজটি করো। তাই নবীর যে আদর্শ, সেই আদর্শের দিকে লক্ষ্য করিয়া কাজ করো। ইনশাআল্লাহ আমি তোমার মতো ফকিরকে মানবো, এবং আমি তার কথাই বলছি যে আমি মুনাফিক নই, আমি মারফতকে মান্য করি। তোমার মতো শরীয়তবাদ দিয়ে আমি মারফত করি না। আমি তোমার মতো ফাসিকি ফকির নই, তুমি তো ফাসিকি। আমার কাছে প্রশ্ন রেখেছেন, নামাজে দাঁড়াই, কাবা কি দূরে? তুমি কি মনে করছো এই অনেক অনেক দূরে কাবা পাঠিয়ে দিছি? না, বালুর নিচে বাবুল কাটা পুঁতা রাখতেন। আর রাসূল যখন সেই রাস্তা দিয়ে যাইতেন, ওই কাটার মধ্যে পাড়া পড়লেই, কাটা পায়ে ফুটলে তিনি কাটতে পড়ে দিতেন, আর ওই বুড়ি খিলখিলে আসতেন। এমনি ভাবে অনেক দিন এই বুড়ি করিল, আরেকদিন এই কাটা পুতিয়া আড়ালে রহিল। এমন সময় নবী আমার যখন যাইতেছেন, পায়ের মধ্যে কাটা ফুইটা কাইট হইয়া পড়লেন, আর বুড়ি খিলখিলে হাসে আর বলছে, কিরে মোহাম্মদ, তোর না বলে একটা ক্ষুধা আছে? কই তোর ক্ষুধা? তোর ক্ষুধা যদি থাকতো, আমি যে এত অত্যাচার করি, এত বিচার করি, তোর ক্ষুধাই কি তোরে রক্ষা করতে পারে না? আমার নবী বলছে, মা, আপনি আমার মা, আল্লাহ আপনার উপরে কোনো গজব দেখ, এইটা আমি চাই না। হয়তো এমন কোন দিন আসতে পারে আল্লাহ আপনাকে ঈমান দিবে, কিন্তু
আল্লাহ তা সহ্য করতে পারেননি, পাঠিয়ে দিলেন সূরা লাহাব, তাব্বাত তাবিল হাবেও, হে জিবরাইল তুমি কে বলো আমার দুষ্টের কোনো সুপারিশ আজকে আমি শুনবো না, আমি তার উপর নির্ধারিত গজব নাযিল করব। তাই আমরা নামাজে দাঁড়াইয়া আল্লাহর নির্ধারিত যে সূরা সেই সূরাকে আমরা পাঠ করি, তোমার উপর গজব নাযিল করি না, যার উপর আল্লাহ করতে কইছে তার উপরে করি। আমি করি, আমার পুতে করবো, আমার নাতি করবো, নবী করতে সবাই করবো, তাতে তোমার কি? তোমার তো কই না, তোমার গায়ে লাগে কে? তুমি তো আর আবুল আহাব না। আবার বলেছে গানের মধ্যে, গাইয়া এক গান মক্কা করে কাবাতে কোন মাইয়া নামাজ পড়ে, কোন মাইয়া ইমাম, এটা আমার দরকার কি নিয়া? কাবা ঘরে কোন মাইয়া লোক নামাজ পড়ে না, শরীয়তের বিধান জানো? কাবা ঘরে কোন মাইয়া লোক নামাজ পড়ে না। আর কার ডরে কাবা পলাইছিল, কার কাছে গেছিল? পলায় নাই, কোন এক নামাজি ছিল, কোন এক নামাজি ছিল, সে নামাজের মাধ্যমে আল্লাহকে লাভ করেছিল, রওনা করেছিল হজে হজ করিতে, কিন্তু মধ্য রাস্তায় গিয়ে তার গাধাটা যখন অচল হয়ে গেল তখন সে ফরিয়াদ করেছিল, হে মাওলা আমি তোমার কাবা গৃহে যাইতে চাইছিলাম হজ করার জন্য, তুমি কি আমার হজ কবুল করবে না? আল্লাহ তখন পবিত্র কাবা গৃহকে পাঠিয়েছিল তার হজকে কবুল করানোর জন্য, সে ছিল রাবিয়া বসরি। আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাজ করো, আল্লাহর নিয়ামতের চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার কাছে হয় গুমিয়া। ওই বেদাতি কইরা না, বেদাতি কইরা আইতো না, কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো। আরে আমি তো কই না যে আমারটা করো, তোমারটা তুমি স্বীকার করো যে হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি আল্লাহর আহকাম আরকাম সম্বন্ধে পালন করি, তাইলেই চলে। আমি তো এটাই চাই, স্বীকার করলে হইল। বেশ তো ভালো, 10 ইন্দ্রিয়ের রোজা দেখাইলেন। হ্যাঁ, রোজা 10 ইন্দ্রিয়ের জন্যই, আমরাও 10 ইন্দ্রিয় দিয়ে রোজা করি। তুমি হয়তো দেহ আর কি আমরা একটু বেশি বেশি খাই, কারণ দেখবাই তো, দেখা স্বাভাবিক। আমরা কেমনে খাই মিয়া? আমাকে গুনে খাই। আল্লাহ নবীর আদর্শ আছে, আল্লাহ নবীর এলেম আছে, আমগো দাওয়াত দিয়ে খাওয়ায়। আর এমন যদি বস্তু তোমার কাছে থাকতো তোমারও খাওয়াইতো 2 বেলা, কত ভালো ভালো খানা খাইতে পারতা, তাইলে কি আর খিচুড়ি খাইতা? আমার খানা দেখে তোমার জিহ্বার পানি বলে লাভ হইতো না। খাইতে পারো যদি আমার পথে আসো, আমার শরীয়তের দিন শিক্ষা করো, শরীয়তের এলেম শিক্ষা করো, শরীয়তের আহকাম আহকাম সম্বন্ধে মানো, তোমারও দাওয়াত দিয়ে মানুষকে ভালো ভালো খাওয়াইবো। আফসোস করো না ভাই, তোমার কর্ম ফেলে তুমি খিচুড়ি খাও, আমি কি করব? মনরে আরে আজকালকার ফকির যত, আমার মুখে বলবো কত, 10,000-এ একটা নাই আসল। আরে ফকিরেরা জিকির করে পেরা বাইঙ্গা সামনে পড়ে, আরে ফকিরের দলে জিকির করে গিয়া বেড়া বাইঙ্গা বাইরে পড়ে, খুদার আরশ করতে চায় দখল, আইলো ঘুরকলির আমল। মনরে আসরে আর বলবো না বেশি কথা, আমার যে জিজ্ঞাসা ছিল আসরে ভারতা যেইভাবে জবাব করেছে, সুন্দর জবাব তার, আর শুই না মন সন্তুষ্ট হলো জবাব তাহার। এইবার আমি নতুন কইরা জিজ্ঞাসা করতে চাই, আশা করি জবাব করবেন ওরে ফকির ভাই। এই যে ভাই চর্দরাইয়া গায়ের থেকে খুরমা খেজুর পড়তো, সে কোন ফকির, কি ছিল তার আবাদত, কোন আবাদতের বলেছে এই ঐতিহ্য শক্তিকে লাভ করেছে। খাজা বাবা নামাজ পড়ে আনেন নাই। হ ভাই শোনো,
খাজা বাবার জীবনী পড়া দেখো, আহমদ ঘুরি কিন্তু খাজা বাবার মুরিদ ছিল, শিষ্য ছিল। আহমদ ঘুরি খাজা বাবার শিষ্য ছিল। যেই খাজা বাবা যখন তার রামদেওকে প্রেরণ করেছিল, যাও এই মুহূর্তে গিয়া মঈনুদ্দিনকে তোমার শক্তি দ্বারা তাকে কতল করো, তখন তিনি এক মুষ্টি ধুলি নিক্ষেপ করেছিল, যার ফলে পৃথিবীর সেনা সৈন্য রামদেও সহ নিহত হইয়া, রামদেও আহত হইয়া আয়সা খাজা বাবার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরে জাদু দিয়া পাঠাইছিলেন অজয়পালকে। অজয়পাল যখন জাদুর দ্বারা সাপ ছেড়ে দিল, খাজা বাবার লাঠিতে তার সাপ খেয়ে ফেলেছিল। অজয়পাল যখন অগ্নিস্ফুলিত হইয়া আকাশে উড়ে যাইতেছিল, খাজা বাবার পায়ের খরম ছেড়ে দিছিল, এই খরমে বাইরে তাকে মাটিতে নামাইছিল। কি কবিয়া! আরে চিন্তা করো তুমি, রশিদ সরকার, শুনো দিয়া মন, আমার কথা ঠিক হইয়াছে, তুমি জানো বিবরণ, এ পর্যন্ত কথা তুমি বলিবা সকল আইল ভুল। মনরে আরে কথা জিগাইব রে ফকির সাবের ছাই, আর ফকির বেটার জবাব শুনে প্রাণে শান্তি পাই। আরে তাই তো আমি জিজ্ঞাসা করিব, শোনো দিয়া মন। হ্যাঁ, খাইলে ভালো ভালো খাইলে শরীরের পাওয়ার বাড়ে, সেক্স বাড়ে, এটা বেশ সুন্দর কইছে। তবে রতি কিন্তু বাড়ে না, রতি বিশ্বাইয়া পাওয়া যায় না। 16 আনা মাফিক ধন প্রত্যেককে দিয়েছে, প্রত্যেককে সমান ভাগে দিয়েছে, কাউকে কমও দেয় নাই, কাউকে বেশিও দেয় নাই। বাড়াইবার ক্ষমতা আছে, কমাইবারও ক্ষমতা আছে, এটা গার্জেন কাজ। এইখানে আমার একটা কথা, এই যে রতি, 16 আনা রতি, মেয়ে এবং পুরুষ এই দুইটা জাতির বেলায় কি সমান না কম বেশি আছে? দুইটা জাতির বেলায় কি সমান না কম বেশি আছে? যদি সমান হয় তাইলে একটা মানুষ সৃষ্টে মায়ের হয় 14 আর বাপের হয় 1 রস, এই 5 রসে মানুষ সৃষ্টি হয়। এখন মেয়েদের রতি কম না বেশি? আর এই রতির পরিমাণ কার কাছে কতটুক, এই রতির হিসাব কখন কিভাবে? এ পর্যন্ত জিজ্ঞাসা হইল কথা, কঙ্গীয় সকল আইল দুর্গলির আমল। সুখে ঘুমেছে দয়াল নবী মুস্তফায়, আরে আমার দয়াল নবী মুস্তফায় সোনার মদিনা, আমার মনকে নগো যেতে চাই ওই সোনার মদিনা। আসিলে না খেরে নবী বাবা, যেই নবী উম্মতে কবিরে, নবী না খাইয়া
দিন কাটায় ভবে উম্মতের কথা ভেবে নবী না খাইয়া দিন কাটায় সোনার মদিনায়। নবী না খাইয়া দিন কাটাইতো, আগো নবী না খাইয়া দিন কাটাইতো, নবী পেটেতে পাক করবার দিত গো নবী। উম্মতকে পারে আশায় নবী, নবী উম্মতি বলিয়া কান্ত উম্মতকে পারে আশায় সোনার মদিনা। এত কষ্টে নবী দিন কাটতেন। যখন তিনি 9 জন পরিবার ঘরে, তখন মাত্র একটি কাপড়, একজনে নামাজ পড়ে কাপড় খুলে দেয়, সেই কাপড় পরে আরেকজনে নামাজ পড়ে, আরেকজনে নামাজ পড়ে কাপড় খুলে দেয়, সেই কাপড় পরে আরেকজন নামাজ পড়ে। তাই একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলেছিল, মাবুদ গো, তুমি তাকে হাবিব বলে আখ্যায়িত করেছো, এত কষ্টে তার দিন যায়, তোমার কি একটু দয়া লাগে না? আল্লাহ পাকে ফরিয়াদ শুনে বাড়ির চতুর্পাশে 4টা পাহাড় করে দিল, একটা স্বর্ণের, একটা রূপার, একটা করলেন পাথরের, আরেকটা করলেন মুক্তার। হুজুর পাক নামাজ পড়ে আইসা দেখলেন চতুর্পাশে ধনের অভাব নাই। স্ত্রীদেরকে ডাক দিয়ে বলছেন, হে তোমরা কেউ কি আল্লাহর কাছে ধন চেয়েছিলা? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধন চাই নাই, শুধুমাত্র ফরিয়াদ করেছিলাম। বলছে, আয়েশা তুমি ভুল করেছো, আমি মাবুদের কাছে এই বলেছি, মাবুদ তোমার দরবারে যত কষ্ট আছে, যত আঘাত আছে, সবকিছু তুমি আমাকে দিয়া আমার উম্মতকে তুমি সুখে রাখো, উম্মতকে সুখে রাখো। নবী যদি ধন চাহিত, নবী যদি ধন চাহিত, আল্লাহ 4 যুগের বাদশাহ দিত গো আমার। নবী উম্মতি বলিয়া কান্ত উম্মতের শান্তির আশায়, উম্মতি বলিয়া কান্ত উম্মতের শান্তির আশায় সোনার মদিনায়। হায়রে দয়াল নবী আমার, হাই গো দয়াল নবী আমার, নবী কিসে কই শুকরিয়া তোমার গো। হাই গো দয়াল নবী আমার, হাই গো দয়াল
নবী আমার ভবে কিসে দেই শুকরিয়া তোমার গো। কাঁপতেছে তাই ইসলাম সরকার শেষ বেলায় মারের আশায়, কাঁপতেছে তাই ইসলাম সরকার শেষ বেলা রে রাসাই গো শেষ বেলা রে রাসাই সোনার মদিনায়। সুখে ঘুমে সেটে দয়াল নবী মোস্তফাই, সুখে ঘুমে সেটে দয়াল নবী মোস্তফাই সোনার মদিনায়। আমার মন কেন গো যেতে চাই ওই সোনার মদিনায়, আমার মন কেন গো যেতে চাই ওই সোনার মদিনায়। তার মাথার মধ্যে শরীরের মধ্যে কোটি কোটি ওকন দেখা যেত, কোনোদিন হাত দিয়ে একটা ওকন ফেলতো না। তাহলে দেখা যায় বলে কি রশিদ মিয়া আমাকে খানা দেখে তোমাদের জিব্বার পানি পড়ে, তোমরা শরীয়তে আসো খানা খাইতে পারো না রে বাবা, ওই খানার আমাদের দরকার পড়ে না। টঙ্গি আছে ছিল মারা গেছে, তার নাম ফসি পাগল। আমি তার রস মোবারকে একবার গান গাইতে গেছিলাম, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে পায়ের জুতা খুইলা আঙ্গর বেদানা নাশপুরের একটা টুপলা নিয়ে বাবার সামনে হাজিয়েছে, বাবা তুই একটা খান। বাবা চাইও দেখে না, বাবা চাইও দেখে না। বাবা বলে কি একটা মেয়ে ভিক্ষা করার জন্য আসছে, তার কাঁধে তার কাকের মধ্যে একটা টুপরা, সেই টুপরার মধ্যে একটা বিছা কলা, সেটার মধ্যে দাগ ধরে গেছে। বলো ওই মেয়েটার কাঁধের ভিতরে একটা বিছা কলা আছে, যদি আইনা দিতে পারো খাইতে পারি। সঙ্গে সঙ্গে আনা হইলো পচা বিছা কলা, এই খায়। আঙ্গর বেনা নাশপাতির ধার ফকিররা কোনোদিন ধারে নাই। উনি বলছে তুমি খাইবে খিচুড়ি, খিচুড়ি বাবা খাবো। তবে আমরা যে খিচুড়ি খাই তবু আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে কিসের জন্য? ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, খিচুড়ির ভিতরে আমিষ জাতীয়টা একটু বেশি, খিচুড়ির ভিতরে আমিষ জাতীয়টা একটু বেশি, যারা কি শরীরের জন্য বিশেষ প্রয়োজন। আর নিয়ে খিচুড়ি তো দূরের কথা, সায়েন্স প্রমাণ করেছে একটা মানুষ বছরে 7.5 তোলা গু খায়। প্রমাণ পৃথিবীতে মাটির ভাগ যত এবং পায়খানা মানুষের যা করে তার ভাগ যত, এখানে সায়েন্সে বৈজ্ঞানিকতা বের করেছে নিঃশ্বাসের সঙ্গে যে ধুলা ঢুকে তার সঙ্গে গলিতে পরিমাণ যা ঢুকে তাতে বছরে একটা মানুষ 7.5 তোলা গু খায়। মুন্সি তুমিও খাও। আসতে হুজুর, কিন্তু ওইটা মারফতে খাও, দেখা যায় না, ওইটা মারফতে খাও। আমার কাছে প্রশ্ন করেছে বাবার 1 রস, মায়ের হইল 4 রস, এই পঞ্চরসে পঞ্চফোটায় একটা মানুষের হয় না, তা হয় না। যখন নাকি আমার আব্বা আমার মায়ের কাছে গেছিলেন, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 60 ফুটা বা 80 ফুটা রক্ত মৈথন করে সেই রক্তের কণাগুলো জমাট হয়েছিল কোথায়? আমাদের অন্ডকোষের ভিতরে, ডাইন পাশে বাম পাশের অন্ডকোষের ভিতরে। বাম পাশের অন্ডকোষ থেকে যখন পাম্পিং করে নেগেটিভ আর পজিটিভ একত্রিত হয়ে ডাইন পাশে দিয়ে পৌঁছলো, তখন সেখানে শুক্রকীটের জন্ম হলো। সেই একটা শুক্রকীট 1 ফোঁটা বীর্যের সঙ্গে কোটি কোটি শুক্রকীট মাতৃগর্ভে প্রবেশ করে। মাতৃগর্ভের ভিতরে জরায়ুর ভিতরে হচ্ছে ডিম্বকোষ আর পুরুষের যায় শুক্রকীট, এই দুইটার সম্মিলিত ভাবে একটা সন্তানের সৃষ্টি হয় বা আবিষ্কার হয়। কোন পঞ্চরস না, ওই রকম ফকির আমরা করি না, আমরা ফকির করি বাস্তব কথা নিয়ে। ও পঞ্চরসের কথা বাদ দেন হুজুর। আর একটা খবর যে কইছে, এই খবরটাই মস্ত বড় খবর। তবে দেখো আলম সাহেব, 10,000 একটা নাই আসল, 20,000 একটা নাই আসল। আমরা তুমি এটা করবো সেটা করবো, কিন্তু সাবধান একটা করে তোমাকে সাবধান করে দিই। একটা কথা কইতে চাইছিলাম, থাক না কইলাম আপনার ব্যাপার হইতে পারে কমু, আপনারা কইলে বলতে পারি। ব্যাপারটা কি হুজুর, একটা ছাগল বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া ব্যয় ব্যয় করতেছে। এমন সময় শিয়াল পণ্ডিত এসে পড়ছে, ওই তুই এই জায়গার মধ্যে দাঁড়াই রইছস, এই জায়গা তো সব আমার নামে ওয়াকফ করা।
আমি তোকে ধরে খাবো, এ জায়গা আমার নামে ওয়াকফ করা। ছাগলে কয় আপনার নামে যেই জায়গা ওয়াকফ করা কোন সাক্ষী প্রমাণ ছাড়া আমি এটা মানি না। তো শিয়াল কয় দাঁড়া আমি সাক্ষী নিয়ে আসি। শিয়ালের সাক্ষী বানর, বানরে শিখে নিয়েছে যাই পয়লাই কবি হ্যাঁ উনি এই জায়গার মতোয়ালি। এদিকে ছাগল তো ফাপড়ে পড়ে গেছে বানরের পান মনে। তখন কুকুর একটা আসছে বিরাট, কুকুরের কাছে কইতেছে যে আমার যে তো শিয়ালে খাইব যাকে বলে শিয়ালের নামে ওয়াকফ করা, সাক্ষী আনার জন্য গেছে। কুকুরে কয় আমার কিছু নাড়া হুড়া দিয়া এখানে ঢাইকে রাখ, মাজারের মতো বানাই রাখবি, যে সাক্ষী আসুক সাক্ষীর বলবে মাজার ছুঁয়ে কও, নাইলে বিশ্বাস করি না, নাইলে বিশ্বাস করি না। তখন বানরে তো নিয়ে আসছে, ওই কিরে বানর এই জায়গা আমার নামে ওয়াকফ করে না? হ্যাঁ, এটা 1962 সনে 13ই কার্তিক ওয়াকফ হয়েছে শিয়ালের নামে, এটা শিয়ালেরই, তবে আমার আর এর চাইতে বেশি কিছু বলার নাই। ছাগল কয় সাক্ষী আপনার কথাটা মানলাম, আপনি তো একটা সাক্ষী, আপনি দয়া করে আমার এই দরকারটা ছুঁয়ে কর, নাইলে বিশ্বাস করি না। যখন নাকি বানরের দরকার ছুঁয়ে কইবার গেছে তখন কুকুরে খাবলা দিয়ে নাকের মাথা পর্যন্ত ঢুকে নিয়েছে। নাকের বানর দেখে নাকের মাথা নাই। তাহলে সাপ ফকিরের কাছে যে আসবেন সাবধান, আমার দরকার ছুঁয়ে না, দরকার ছুঁলে কিন্তু অসুবিধা আছে, নাকের মাথা থাকবে না। করবে তার কূপে যেবা নারী নাই স্বামী, কি করবে তার রূপে, যেবা কূপে নাই রে পানি, কি করবে তার কূপে, যেবা নারী নাই স্বামী, কি করবে তার রূপে। তবে মনি ছাড়া ফণির মতো, মনি ছাড়া ফণির মতো হারাইয়া দন খুঁজব না, মধু ফাটুলে কাঁঠাল পাকে দিলে কি আর ইলিশ থাকে, কথা মন্দ না, রসগোল্লার সাতকল আলেন পিঠা ঘুরে পাইবা না। আরে বল্লার তাকে হাত মারিলে, বল্লাটাকে হাত মারিলে প্রেমের মধু মিলে না, মধু ছাড়া তুলে শিমুল ফুলের রং দেখিয়া, শিমুল ফুলের রং দেখি কেউ হঠাতে ভুইল না, মধু ছাড়া তুলে যায়। যাবা কোথায় আমার কাছে পরে জিজ্ঞাসন, প্রথমবারে কথাগুলি তার করব বিশ্লেষণ। মুরাক্কাবার নামাজ পড়ো আমার দাও কয়া, মুরাক্কাবার নিয়তটা কি জানলে দাও জানাইয়া। মুরাক্কাবার নিয়ত নাওয়াইতু আন আল্লাহুম্মা আতিনি ওয়া মারফাতাকা ওয়া সাহবাতাকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়াল মুরাক্কাবা মুর্শিদ কিবলা শরীফাতে আল্লাহু আকবার। এই তো তোমার মুরাক্কাবার নিয়ত হইল পরিষ্কার হইল। আবার বলে মুরাক্কাবা কোথায় পড়ো, তার রুকু সাজদা আছে কি আর নাই, এই কথাটি তোমার কাছে আমি জানতে চাই। সেজে আমি ধ্যানের ঘরে নামাজ পড়ি, আমার নিজের কায়াই ধ্যান করিব, ধ্যানের ঘরে নামাজ মুরাক্কাবার 4টা কই স্তর তোমাকে দেই কইয়া, তাই স্তরে 4 ভাগে বিভক্ত কইরা আমি নামাজ লই পড়িয়া। যখন এতে মুরাক্কাবাই আমি হানাফি সেজদাই হইয়া বীরের সুরতটা ধ্যান করতাছি রাখিও জানিয়া। তারপরে হানাফির রাসূলে যখন চইলা যাই, লাকাদ যাকুম রাসূলেন আনফাসাকুম, আমি আনফাসের সঙ্গে থেকে রাসূলের রূপ দেখিয়া চাই। তারপরে যেই হানাফিল্লায় সবাই দিলাম কইয়া, আমি কলমার সুরতে যাই খুদার সুরত ধ্যান করিয়া, আমি হইয়া যাই গা হানাফিল্লাহ। আর কে বাবা
ফিল্লা তখনেতে আল্লাহ আরো বান্দার মানুষ এক হইয়া যায়, তারপরে আগের ওই অস্তিত্বে কই আবার ফিরে আসতে হয়। তাকে বলে বাঁকা বিল্লা, তখন নিজের সুরত দেখা নিলা, তাকে বলে বাঁকা বিল্লা। এইভাবে মুরাকাবের নামাজ আমি পড়ি, যদি কেহ এইভাবে কইরা লয় ফকিরি, সে যে এই নামাজের ধার ধারে না, তার দেশকে দেহ হইতে পানা, এই নামাজের ধার ধারে না। একটাই আমি আসর দিতে চাই। শাহজালালের এক ভাগনা ছিল সাপরান, তার নাম ছিল, দলিলে তাই পাই। একদিন শাহজালাল কয় সাপরান রে তোরে দেই জানাইয়া, আমি আবাদতে সইলা যাব তোরে আস্থা নাই রাখিয়া। যতদিন পর্যন্ত কই আমি আস্তানায় আসবো না, আমার আস্তানা ছাড়িয়া বাজান তুমি কই যাইও না। এই বলিয়া পীরে কেবলা ভক্তকে রেখে গেল। এইভাবে তার 12 বছর পার হইয়াছিল। ভক্তে ছাইরা দিল চোখের পানি, আমি কি করিব কাঁদি, বলিরে ছাইরা দিল চোখের পানি। কয়া বইলে হইয়া গেল, গুরু তো আর ফিরে আসলো না। 12 বছরের মধ্যে একদিন খাইয়া দেখে নাই খানা। মোর্শে যখন খোদা লাইগা উঠে গো, খোদাই তাহার পেটটা যায় জ্বলিয়া। আরে ভক্ত তখন বাইচা থাকে গুরুর নামের সুধা খাইয়া। 12 বছর পর গো গুরু যখন আস্তানায় আসিল, গুরু পায়ের উপর পড়িয়ার ভক্ত কান্দিতে লাগিল, আমার আর কত কালা ছেড়ে বাকি, তুমি বলো দেখি তুমি বাকি রে, আর কত কালা ছেড়ে বাকি। আর কি করবো আছে বাকি, পরে দয়াল আমারে দাও কইয়া। এক সময় না লোহার ডেগিরটা দাও তৈয়ার করিয়া, এক সময় না লোহার ডেগিরটা দাও তৈয়ার করিয়া, এক সময় না ডেগিরটা তুমি দিবা ঘি দিয়া ভরিয়া। বাড়িঘর জমা জমি সব বিক্রি কইয়া দিল, ডেগিরটা একটা বানাইয়া তা ঘি দিয়া ভরিল। হচ্ছে না, বাড়িঘর বিক্রি করিয়া ডেগিরটা ঘি দিয়া ভরিল। অবশেষে দয়ালের কাছে জিজ্ঞাসা করিল, আমার আর কি কর্ম আছে বাকি, বলো দেখি বাকি আর কি কর্ম আছে। তখন জালাল বলছে প্রাণের ভক্ত রে, ওরে ভক্ত তোরে যাই জানাইয়া, তুমি জালাম করতে থাক করে ভক্ত পাথর কয়লা দিয়া, পাথর কয়লা দিয়ার ঘিত জ্বালাইতে লাগিল। পাথর কয়লা দিয়ার ঘিত জ্বালাইতে লাগিল। এমন গরম কইরা ছিল জীব নিতে লেখা গেল, এমন গরম কইরা ছিল তা শাস্ত্রে লেখা গেল। অবশেষে হাইরে ভক্ত জিজ্ঞাসা করিল, আমার আর কি কর্ম আছে বাকি, বলো দেখি তুটা বাকি গো, আর কি কর্ম আছে বাকি। গুরু বলে তারে ভক্তরে দিলাম হুকুম দিয়া, লাভ দিয়া যাও গা তুমি এই বেগির চাই পড়িয়া। বাবা পুরা শালি আর পুরা যায় না,
প্রেমের আগুনে পুরলো যে না পুরা শালিত পুরা যায় না। পীরের হুকুম দারুল হুকুম রে, আরে ভক্ত সেই হুকুম পাইয়া লাভ দিয়া গেল রে ভক্ত দেগির চাই পড়িয়া, দেগির চার ভিতর রে গো তাহার পশমটাও পুরে না, গুরুর সুরত ধ্যান করেছে এই মাত্র বাহানা। দয়াল বলো আর কি কর্মই আছে বাকি, তুমি হুকুম করলেই কইরা দেখি আর কি কর্মই আছে বাকি, হুকুম করলেই কইরা। পীর জিজ্ঞাসা করেছে, ভক্ত জিজ্ঞাসা করেছে তাহলে আমার আর কি কর্ম বাকি আছে, যে বাবা উঠ যাও দেখির থেকে তুমি উঠো।